আমরা জেনারেল ম্যাথে হচ্ছে ফাইনাইট সিরিজ রিলেটেড থিওরিগুলো পড়ি, আর হায়ার ম্যাথে ইনফাইনাইট সিরিজ। সো ফাইনাইট সিরিজটা এর জন্য বোঝা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইনফাইনাইটটা বোঝা যাবে না। ওকে, সো অ্যাকচুয়ালি সিরিজ জিনিসটা কি? সিরিজ জিনিস হচ্ছে যে সিরিজটা হচ্ছে এরকম যে একটা সিকোয়েন্স অফ নাম্বার যাদের একটা কমন প্যাটার্ন আছে। ওকে, যেমন আমি এখানে কয়েকটা সিরিজ দেখাই। যেমন একদম সবচেয়ে কমন একটা প্যাটার্ন একটা সিরিজ হতে পারে এরকম 1, 2, 3, 4, 5 ডট ডট ডট, এরকম ধরো 10 পর্যন্ত। সো আমি যখন এইভাবে লিখতেছি, তোমাকে এই মাঝখানের নাম্বারগুলো বলে না দিলেও তুমি নিজেই বুঝতেছো যে এর পরের নাম্বার হচ্ছে 6, তারপর 7, 8, 9, 10 ইটসেট্রা। ওকে, সো সিরিজ হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের মানে একটা সিরিজ হচ্ছে এরকম যে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে একটা কমন প্যাটার্ন থাকবে। যেমন এখানে প্যাটার্নটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট তার আগের জনের থেকে 1 করে বেশি, তাই না? 1 এর সাথে 1 অ্যাড করলে 2, 2 এর সাথে 1 অ্যাড করলে 3, দেন 3 এর সাথে 1 অ্যাড করলে 4, 4 এর সাথে 1 অ্যাড করলে 5, এভাবে অ্যাকচুয়ালি আগাচ্ছে। সো আমি অ্যাকচুয়ালি প্রথম টার্মগুলো দেখেই বুঝতে পারতেছি সিরিজটা ফর এভার কীভাবে যাবে। ওকে, সো এইটা একটা সিরিজ। দেন আরেকটা সিরিজ হতে পারে এরকম 1 + 3 + 5 + 7। দেখো এই কয়টা টার্ম লেখার পরপরই তুমি বুঝে গেছো যে এখানে প্যাটার্নটা হচ্ছে এরকম যে আচ্ছা এখানে আমি সিরিজ নিয়ে ডিসকাস করতেছি, সো আমাদের প্লাস সাইনটা না দিয়ে কমা দেওয়া উচিত। যে এখানে তুমি প্রথম 4টা টার্ম দেখেই বুঝতে পারতেছো যে টার্মগুলো এভাবে ফর্মড হচ্ছে যে আমি এটার সাথে 2 অ্যাড করলাম, এটার সাথে 2 অ্যাড করলাম, এটার সাথে 2 অ্যাড করলাম, এইভাবে আস্তে আস্তে আমি সিরিজটাকে সামনের দিকে নিচ্ছি। সো সিরিজ হচ্ছে বেসিক্যালি যখন একটা সিকোয়েন্স অফ নাম্বারের মধ্যে সবার একটা কমন প্যাটার্ন থাকবে, সেই রকম একটা সিকোয়েন্সকে আমরা একটা ম্যাথমেটিক্যাল সিরিজ বলি। ওকে, সো এই সিরিজ জিনিসটা 2 টাইপের হয়। মানে ম্যাথে যত সিরিজ আছে সেই সিরিজগুলো অ্যাকচুয়ালি 2 টাইপের হয়। একটা হচ্ছে ফাইনাইট সিরিজ আর একটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। ফাইনাইট সিরিজে বাংলা হচ্ছে সসীম ধারা, আর ইনফাইনাইট সিরিজে বাংলা হচ্ছে অসীম ধারা। ফাইনাইট সিরিজ হচ্ছে যেটা তুমি কোনো একটা নাম্বার থেকে স্টার্ট করে কোনো একটা জায়গায় গিয়ে যদি স্টপ হয়ে যাও, সেটা হচ্ছে একটা ফাইনাইট সিরিজ। বাট তোমার সিরিজটা যদি এরকম হয়, ধরো আমি এখানে 1, দেন লিখলাম 5, 1, তারপর ধরো লিখলাম 4, তারপর 7, দেন 10, দেন কমা ডট 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 ডট, এটাকে আমি এন্ড করলাম না। সো এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে এই সিরিজটা ফর এভার চলতেই থাকবে। সো এরকম একটা সিরিজকে আমরা বলি ইনফাইনাইট সিরিজ। আর যে সিরিজটা একটা স্টার্টিং অ্যান্ড একটা এন্ডিং পয়েন্ট আছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাইনাইট সিরিজ বা একটা সসীম ধারা। ওকে, আচ্ছা, সো আমরা এই জেনারেল ম্যাথে অ্যাকচুয়ালি শুধু ফাইনাইট সিরিজ নিয়ে ডিসকাস করব। সো ফাইনাইট সিরিজের বেশ কিছু ক্লাসিফিকেশন হয়। আমরা ফাইনাইট সিরিজের সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2টা ক্লাসিফিকেশন, যেই 2টা আমাদের বইয়ে ডিসকাস করা, সেই 2টাই ডিসকাস করব শুধু। একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আচ্ছা, রাজুকে কি এই চ্যাপ্টারটা পড়াইছে ক্লাসে? ফাইনাইট সিরিজের চ্যাপ্টারটা? তোমাদেরকে কি রাজুকে ফাইনাইট সিরিজের চ্যাপ্টারটা পড়াইছে জেনারেল ম্যাথে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সো ফাইনাইট সিরিজের হচ্ছে 2টা ক্লাসিফিকেশন হয়, একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। ওকে, সো অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যাকচুয়ালি কি?
অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে যে আমাদের যদি এরকম একটা সিকোয়েন্স থাকে যেখানে প্রত্যেকটা টার্মের মধ্যে, প্রত্যেক দুইটা টার্মের মধ্যে একটা কমন ডিফারেন্স থাকবে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে প্রত্যেকটা টার্মের মধ্যে একটা, প্রত্যেক দুইটা টার্মের মধ্যে একটা কমন ডিফারেন্স থাকবে বা একটা সাধারণ ব্যবধান থাকবে। সো এটা কীরকম, যেমন এইখানে আমি যে সিরিজটা লিখছি উপরে সেটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেমন 1, দেন হচ্ছে 3, দেন 5, দেন 7, 9, 11। এই যে ফাইনাইট সিরিজটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক দুইটা টার্মের মধ্যে দেখো প্রত্যেকটা টার্ম তার আগের টার্ম থেকে 2 করে বেশি, মানে এখানে একটা কমন ডিফারেন্স আছে তাদের মধ্যে। যে 3 - 1 হচ্ছে 2, 5 - 3 হচ্ছে 2, 7 - 5 হচ্ছে 2, 9 - 7 হচ্ছে 2, 11 - 9 হচ্ছে 2। প্রত্যেক টার্ম তার আগের টার্ম থেকে 2 করে বেশি। সো এই টাইপের সিরিজগুলোকে আমরা বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা অ্যারিথমেটিক সিরিজ। আর জিওমেট্রিক প্রোগ্রেশন যেটা, জিওমেট্রিক প্রোগ্রেশন একটা কমন রেশিও থাকে, কমন রেশিও মানে প্রত্যেক দুইটা টার্ম তাদের মধ্যে একটা কমন রেশিও থাকবে। সো সেটার একটা এক্সাম্পল দেখা যাক। জিওমেট্রিক প্রোগ্রেশনকে জিওমেট্রিক সিরিজও বলা হয়। আর আমি বাংলা টার্মটাও লিখে দিব। অ্যারিথমেটিক সিরিজের বাংলা হচ্ছে সমান্তর ধারা, আর জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক সিরিজের বাংলা হচ্ছে গুণোত্তর ধারা। সো একটা জিওমেট্রিক প্রোগ্রেশন দেখতে কেমন, ধরো আমি এরকম একটা সিকোয়েন্স বানালাম। প্রথম টার্ম হচ্ছে 3, তারপরের টার্ম হচ্ছে 6, তারপরের টার্ম হচ্ছে 12, তারপরের টার্ম হচ্ছে 24, তারপরের টার্ম হচ্ছে 48। এই সিকোয়েন্সটার তোমার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে প্রত্যেকটা টার্ম তার আগের টার্ম থেকে ডাবল। যে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পরেরটা পাবো, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এর পরেরটা পাবো, এরপর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এর পরেরটা, এরপর আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পরেরটা। ওকে, সো অ্যাকচুয়ালি ফাইনাইট সিরিজের মধ্যে যারা জিওমেট্রিক প্রোগ্রেশন, সেখানে হচ্ছে প্রত্যেক দুইটা টার্মের মধ্যে একটা কমন রেশিও থাকবে। যেমন এই সিরিজটায় আমরা যদি রেশিও বের করতে চাই, রেশিও বের করার ওয়ে হচ্ছে যে প্রত্যেকটা টার্মকে তার আগের টার্ম দিয়ে ডিভাইড করো। 6 / 3 হচ্ছে 2, 12 / 6 হচ্ছে 2, 24 / 12 হচ্ছে 2, তারপর 48 / 24 হচ্ছে 2। সো এখানে দেখো সবার মধ্যে একটা কমন রেশিও আছে বা একটা সাধারণ অনুপাত আছে। ওকে, সো এই টাইপের সিরিজকে আমরা বলি জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক সিরিজ। সো আমরা এখন এই ফাইনাইট সিরিজের মধ্যে যেটা প্রথম অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এইটা রিলেটেড ডিসকাশন করব। সো আমরা একদম ফার্স্টে একটা নর্মাল এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। সো এটা রিলেটেড খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে। সেই স্টোরিটা হচ্ছে এরকম যে একবার খুব ফেমাস একজন ম্যাথমেটিশিয়ান আছে, তার নাম হচ্ছে গাউস, কার্ল ফ্রেডরিক গাউস। মানে পুরো ম্যাথমেটিক্সের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল বা সবচেয়ে গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান অফ অল টাইম যদি লিস্ট করতে বলা হয়, সো গাউসের নাম সবার উপরে থাকে সবসময়। গাউস অথবা অয়লার, এই দুইজনের নামই দেখা যায় ফার্স্ট সেকেন্ডে থাকে। সো গাউসকে আমি পার্সোনালি, আমার কাছেও মনে হয় যে গাউস হচ্ছে গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান অফ অল টাইম। অ্যান্ড গাউস হচ্ছে শুধু যে ম্যাথের ক্ষেত্রেই তার কন্ট্রিবিউশন তা না, সে ফিজিক্সেও অনেক কন্ট্রিবিউশন আছে, আর ম্যাথে তো আছেই। সো অ্যান্ড গাউসকে হচ্ছে ম্যাথমেটিক্সের প্রিন্সও বলা হয়। সো এই কার্ল ফ্রেডরিক গাউস যখন ছোট ছিল, তো তখন সে তার
ম্যাথ ক্লাসে সে হচ্ছে ম্যাথে খুবই ভালো ছিল ছোট থেকেই। সো দেখা যেত যে ম্যাথ ক্লাসে তার টিচার তাকে যেই ম্যাথই দিত দেখা যেত সে ওইটা খুব কুইকলি করে ফেলতো। সো টিচার মানে একটু বিরক্ত হয়ে গেছিল যে এত দ্রুত ম্যাথ করে দিয়ে দিচ্ছে, সো ওকে সামহাউ অকুপাইড রাখা, ওকে কোনো কিছুতে বিজি রাখা যায় কিনা। সো টিচার তাকে বলছে যে তুমি 1 থেকে স্টার্ট করে 100 পর্যন্ত 1 থেকে স্টার্ট করে 100 পর্যন্ত সামেশনটা বের করো। সো টিচার ভাবছে যে এত বড় ম্যাথ, ও তো ক্যালকুলেট করতে করতে এটা একটু হলেও তো টাইম লাগবেই। বাট দেখা গেছে সে এটা মানে কোশ্চেনটা দেওয়ার 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই বলে দিচ্ছে। সো তখন টিচার অবাক হয়ে গেছে যে এত দ্রুত এটা কীভাবে ক্যালকুলেট করলা। তো তখন সে বলছে যে আমি এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করছি, যে আমি যদি একদম ফার্স্ট আর লাস্ট এলিমেন্টটাকে অ্যাড করি সেটা হচ্ছে সেই দুইটা আসে 101। আবার এই 100-এর আগের যে টার্মটা ছিল 99 সেটাকেও যদি আমি এখানে সেকেন্ড টার্মের সাথে অ্যাড করি, মানে এই এবার ফার্স্টের দিক থেকে সেকেন্ড আর লাস্টের দিক থেকে সেকেন্ড দুইটাকে অ্যাড করি, সেটাও 101 আসে। অ্যান্ড এরকম সবসময় হবে। সো আমাকে 1 থেকে 100 পর্যন্ত অ্যাড করা মানে এখানে এটা কোন পর্যন্ত চলবে দেখো, যে এখানে যে 49 যে আছে এখানে যে 49 আছে সে এরকম এদিক থেকে 51-এর সাথে 49 যে আছে সেইখানে 52-এর সাথে অ্যাড হবে। আর এখানে লাস্টলি আছে হচ্ছে 50 আর 51, মানে আমি এই পুরো ব্যাপারটাই একটু ভেঙে লিখি, দাঁড়াও এইভাবে বুঝতে পারবো না। সো 3 এরপর এখান থেকে আস্তে আস্তে একসময় এখানে 49 আসবে, 50 আসবে, দেন 51 আসবে, 52 আসবে, ডট 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 ডট। সো সে দেখছে যে এরকম প্রথমটা আর লাস্টেরটা মানে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম অ্যাড করলে 101 আসে, সেকেন্ড টার্ম আর লাস্টের দিক থেকে সেকেন্ড টার্ম অ্যাড করলেও 101 আসে, থার্ড টার্ম আবার লাস্টের দিক থেকে থার্ড টার্ম অ্যাড করলেও 101-ই আসবে। সো প্রত্যেকটা এরকম 101 প্রডিউস করবে। অ্যান্ড ইভেন এই 49 সেও এখানে 52-এর সাথে 101 প্রডিউস করতেছে, অ্যান্ড এই 50 আর 51 মিলেও 101 প্রডিউস করতেছে। মানে এই পর্যন্ত এই 50 পর্যন্ত যত টার্ম আছে 100টা জিনিসকে আমরা দুইটা পার্টিশন করে ফেলতে পারি, হাফ হাফ, একটা হচ্ছে 50 আর একটা 1 থেকে 50 আর একটা হচ্ছে 51 থেকে 100। সো এখানে প্রত্যেকটাই ওই পাশের অন্যজনের সাথে 101 প্রডিউস করতেছে। সো অ্যাকচুয়ালি মানে এখানে কয়টা নাম্বার আছে 1 থেকে 50 পর্যন্ত? 50টা। তো 50টা নাম্বার সবাই যদি 101 করে প্রডিউস করে তাহলে এই সবাইকে অ্যাড করলে আলটিমেটলি আমি কত পাবো? 50 × 101, দ্যাট ইজ 5050। এই ছিল তার আইডিয়া, যে সে 1 থেকে 100 পর্যন্ত অ্যাড না করে সে দেখছে যে এখানে প্রত্যেকটা টার্মই অ্যাকচুয়ালি প্রত্যেক দুইটা টার্ম আসলে 101 করে প্রডিউস করে। সো 100টা জিনিসের মধ্যে অবজেক্ট আছে কয়টা? দুইটা করে কয়টা নেওয়া যাবে? 50টা। আর সেই 50টা পেয়ারের রেজাল্ট কত? 101। সো আমরা এখান থেকে টোটাল সামেশনটা কত পাবো? 5050। সো এই গাউস একদম ছোটোবেলাতেই এই জিনিসটা করছে দেখে তাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ইনভেন্টর বলা হয়। ওকে, অ্যান্ড গাউসের অনেক ফিল্ডে অনেক ধরনের কন্ট্রিবিউশন আছে। তুমি মানে ম্যাথে এমন কোনো জায়গা নাই যেখানে গাউসের টাচ নেই, সব জায়গাতে তার খুব লেজেন্ডারি কন্ট্রিবিউশনস আছে। ওকে, আচ্ছা, সো আমরা এখন এই যে আইডিয়াটা দেখলাম, এইভাবেই আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলাটা ডিরাইভ করবো, যেভাবে গাউস নিজেও করছে। যে সে এরপর যখন সে আস্তে আস্তে আরও ম্যাচিওর হয়েছে, সে চিন্তা করছে যে শুধু 1 থেকে 100 কেন, আমাকে যে কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশন দাও, আমি সেটার সাম বের করে দিব। যেমন ধরো এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা 1 3 5 7 ডট 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 99। আমি এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনটার সাম বের করতে চাই। সো আমরা প্রত্যেকটা টার্মকে আসলে এভাবে প্লাস সাইন দিয়ে লিখতেছি, যেভাবে আমি সব নাম্বারকে 1 থেকে স্টার্ট করে 99 পর্যন্ত, যেখানে প্রত্যেকটা টার্ম তার আগের টার্ম থেকে +2 অ্যামাউন্ট বেশি, এরকম একটা সিরিজের সবার সামেশনটা কত, সবাইকে অ্যাড করলে কত পাওয়া যায়, এটা আমাদেরকে বের করতে বলছে। সো আমরা এইটা ডিরাইভ করার জন্য, এই ফর্মুলাটা ডিরাইভ করার জন্য আমরা এটা মানে এটা আমাদের গোল হচ্ছে এরকম একটা মানে আমাদের মোটিভেশন হচ্ছে যে এরকম একটা জিনিস আমরা বের করার অ্যাবিলিটি গেইন করতে চাই,
সো সেটার জন্য আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব। সো আমরা অ্যাজিউম করলাম যে আমরা জেনারেল কেসটা দিয়ে চিন্তা করব। অ্যাজিউম করলাম আমাদের পুরো সিরিজের ফার্স্ট টার্ম হচ্ছে এ। একটু ওয়েট। ওকে, সো আমাদের গোল হচ্ছে যে আমরা এরকম একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সাম বের করতে চাই। মানে আমাদের দুইটা গোল, শুধু সাম বের করা না, আমি দুইটা গোলকে একটু লিস্ট করি। যে ফার্স্ট গোল হচ্ছে যে আমরা এটার এরকম একটা সিরিজ দেওয়া থাকলে আমি তার সাম বের করতে চাই। ওকে, দেন আমি ধরো টোটালটার সাম এভাবে বের করতে না বলে আমি তোমাকে বললাম যে এই সিকোয়েন্সটার 11th টার্ম কত, হোয়াট ইজ দি 11th টার্ম। সো আমি এরকম একটা অ্যাবিলিটি চাই বা এরকম একটা ফর্মুলা চাই যে আমাকে বলে দিবে যে এরকম একটা সিকোয়েন্সের আমাকে জাস্ট ফার্স্ট টার্মটা বলবা আর ডিফারেন্সটা কত, কমন ডিফারেন্সটা কত সেটা বলবা। সেটা ইউজ করে আমি এটার যে কোনো টার্ম বের করতে পারবো। যেমন এখানে 11th টার্মটা চাচ্ছি, আমি চাইলে 21st টার্ম বা 23rd টার্ম যে কোনোটা বের করতে চাইতে পারি। আর আরেকটা গোল হচ্ছে যে আমি তোমাকে বললাম যে তুমি এটার 20th টার্ম পর্যন্ত সাম বের করো। মানে পুরাটার সাম আমার দরকার নেই, 20th টার্ম পর্যন্ত সামটা বের করে দাও। সো এইগুলো হচ্ছে আমাদের টার্গেট। সো আমরা এই টার্গেট অ্যাচিভ করার জন্য আমরা ফর্মুলাটা ডিরাইভ করি যে আমাদের এই পুরা সিকোয়েন্সের ধরো ফার্স্ট টার্ম হচ্ছে এ, আর এই সিকোয়েন্সটার কমন ডিফারেন্স হচ্ছে ডি করে। মানে প্রথম টার্ম যদি এ হয় তাহলে আমাদের সেকেন্ড টার্ম হচ্ছে এ প্লাস ডি। আমাদের প্রথম টার্ম যদি এ হয় তাহলে সেকেন্ড টার্ম হচ্ছে এ প্লাস ডি। দেন থার্ড টার্ম হচ্ছে এ প্লাস 2d, এ প্লাস 2d। মানে প্রত্যেকবার আমি ডি করে করে বাড়াচ্ছি। ওকে, আচ্ছা, এন্ড ধরো এখানে টোটাল এনটা টার্ম আছে। এখন তোমাদের জন্য একটা কোশ্চেন, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কীভাবে বুঝলাম? দেখো এ প্লাস ডি থেকে এর মধ্যে ডিফারেন্স কত, ডি। এ প্লাস 2d আর এ প্লাস ডি এর মধ্যে ডিফারেন্স কত, ডি। মানে সবার একটা কমন ডিফারেন্স আছে। সো এখন এটা সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম। সো তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে যে এখানে লাস্ট টার্মটা যদি nth টার্ম হয়, nth টার্ম বা nতম পদ, সো সেই টার্মটা কত হবে? একটু গেস করে বলো তো, বা এখানে তুমি কোনো প্যাটার্ন খেয়াল করতেছো কিনা দেখো তো। nth টার্মটাকে আমি কি লিখতে পারি? যখন ফার্স্ট টার্ম তখন হচ্ছে এ, যখন সেকেন্ড টার্ম তখন হচ্ছে এ প্লাস ডি। না, nth টার্ম দেখো এখানে তো 99 আসবে না, এন রিলেটেড কিছু একটা আসবে। আরেকটু চিন্তা করো, তোমারটা অলমোস্ট কাছাকাছি গেছে। nth টার্ম এন, এখানে nth টার্মটা কত হবে? যখন সেকেন্ড টার্ম তখন হচ্ছে এ প্লাস ডি, আর যখন থার্ড টার্ম তখন হচ্ছে এ প্লাস 2d। হ্যাঁ, নুজাদারটা হয়েছে, ভেরি গুড। দেখো সো এখানে আইডিয়াটা হচ্ছে এরকম, দেখো যখন সেকেন্ড টার্ম তখন তোমার এখানে ডি, শুধু ডি। ওকে, মানে এখানে ডি এর কোএফিশিয়েন্ট বা সহগ হচ্ছে 1। হ্যাঁ, প্রত্যেকটা হয়েছে, গুড। তারপর যখন এটা থার্ড টার্ম তখন ডি এর সামনে হচ্ছে 2, মানে যত নাম্বার টার্ম তার থেকে এক কম। সো nth টার্ম যদি হয় তাহলে ডি এর আগে কত থাকা উচিত? n-1। বুঝতে পারছো? যত নাম্বার টার্ম তার থেকে এক কম থাকে এখানে। সো এই হচ্ছে আমাদের প্যাটার্ন অবজার্ভ করা। সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি একটা ফর্মুলাই বের করে ফেলছি। এই প্যাটার্নটা অবজার্ভ করে আমরা অ্যাকচুয়ালি বের করে ফেলছি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা অফ
nth টার্ম ফর্মুলা অফ, এটা আমাদের ফার্স্ট ফর্মুলা অফ nth টার্ম ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো যে কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, যেমন এই যে এইখানে আমি একটা কোশ্চেন বলছিলাম যে 11th টার্ম কত, 11th টার্ম মানে n এর ভ্যালু হচ্ছে 11, যেমন ওই গিভেন যে সিকোয়েন্সটা ছিল 1 3 5 7 99, সেটাতে 11th টার্ম কত, 11th টার্মকে আমরা শর্টে T11 ও লিখতে পারি, T সাবস্ক্রিপ্ট 11। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি a হচ্ছে ফার্স্ট টার্ম হুইচ ইজ 1 প্লাস n হচ্ছে nth টার্মের জন্য ফর্মুলা এটা, তাহলে 11th টার্মের জন্য ফর্মুলা কি, n এর জায়গায় 11, সো 11 মাইনাস 1 ইন্টু ডি কত এখানে প্লাস 2, প্রত্যেকবার 2 করে ইনক্রিজ হচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে পাবো 1 প্লাস 10 ইন্টু 2 উইচ ইজ 21। সো আমরা এইভাবে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যে কোনো নাম্বার টার্ম কত সেটা বের করতে পারি। যেমন এখান থেকে বের করলাম 11th টার্মটা হচ্ছে 21, অ্যান্ড তুমি এটা চেক করে দেখতে পারো যে এরপর হচ্ছে 9 11 13 15 17 19 21, দেখো এটা 11th টার্ম, এটা 11th টার্ম 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো এইভাবে আমরা nth টার্ম বের করতে পারবো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের। ওকে, আচ্ছা, সো এবার আমরা সাম বের করতে চাই, এইটুকু আই হোপ সবার ক্লিয়ার nth টার্ম। সো এবার আমি এরকম একটা সিকোয়েন্সের সাম বের করতে চাচ্ছি যেটা nটা টার্ম আছে, টোটাল n টার্মস, অ্যান্ড আমরা ওইখান থেকে এটার টোটাল সামেশনটা বের করব। সো আমরা বললাম এই সবাইকে সাম করলে এস আসে, এস ফর সাম। ওকে, আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং, অ্যান্ড এটা তুমি ফিউচার অনেক সামেশন বের করার কাজে ইউজ করতে পারবা। সো আমি ধরলাম সবাইকে সাম করলে এস আসে। এখন একটা জিনিস দেখো, আমি যদি এই কথাটা লিখি, এটা কি ভুল কিছু লিখতেছি দেখো তো, মানে এটাকে কি এভাবে লেখা যায় যে এস ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি প্লাস a প্লাস n মাইনাস 2 ইন্টু ডি প্লাস a প্লাস n মাইনাস n মাইনাস 3 ইন্টু ডি প্লাস ডট 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 প্লাস লাস্টে এ। এইভাবে লিখলে কি কোনো ভুল আছে, বা এটা আমি কেন লিখতে পারি কেউ বলতে পারবা? এখানে আমি আরেকটু হিন্ট দিই যে এই a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর আগের দুইটা টার্ম একটু লিখে দিই। এটার ঠিক ইমিডিয়েট আগের টার্মটা হচ্ছে a প্লাস n মাইনাস n মাইনাস 2 ইন্টু ডি, আর ঠিক তার আগের টার্মটা হচ্ছে a প্লাস n মাইনাস 3 ইন্টু ডি। কেউ বলতে পারবা যে কেন মানে আমি এটা লিখতে পারলাম এস ইজ ইকুয়াল টু এইভাবে লিখতে পারলাম কেন? এখানে আইডিয়াটা খুব সহজ। দেখো, ধরো আমি 4টা নাম্বার অ্যাড করতেছি। ওকে, 1 3 5 7, সামেশনটা ধরো এস। তাহলে আমি কি এভাবে লিখতে পারি না যে এস ইজ ইকুয়াল টু, হ্যাঁ প্রত্যয় অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড, যে আমি এটাকে উল্টায় লিখলেও তো সমস্যা নেই, একই তো, তাই না? জাস্ট রিভার্স অর্ডারে লিখলাম। আমি এস ইজ ইকুয়াল টু এইভাবে যদি বলতে পারি, উল্টাটাও ট্রু, যে a প্লাস n মাইনাস 1, জাস্ট লাস্টের টার্ম থেকে স্টার্ট করে আমি ফার্স্টের দিকে আসছি, সেম। ওকে, সো এইভাবে লেখাতে আমি একটা এইভাবে লেখার জন্য আমি মানে এটা একটা ম্যানিপুলেশন আর কি, জাস্ট একটা জিনিসকে আমি একটু ঘুরায়ে দেখতেছি। এইভাবে লেখার জন্য আমি এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করব, যে আমি যদি এখন এই দুইটাকে অ্যাড করে দিই, দুইটাই তো এস, দুইটাকে অ্যাড করলে কি পাওয়া যাবে? 2s
আর এখানে অ্যাড করলে কি আসবে দেখো, এই টার্মটার সাথে এইটা অ্যাড করো, এ প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত, টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। মানে এই দুইটা টার্ম অ্যাড করলে উই আর গেটিং এ টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা আসছে প্রথম দুইটাকে অ্যাড করে। এই দুইটাকে অ্যাড করলে কি আসবে দেখি, এ প্লাস ডি প্লাস এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি। অ্যাড করলে আসবে টোয়াইস এ প্লাস অ্যাগেন এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা রিপিটেশন হচ্ছে, আবারও সেম। তো তোমার এতক্ষণে বুঝে যাওয়ার কথা আসলে সবাইকেই অ্যাড করলে সেই এ টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি করেই আসবে। লাস্টের এই দুইটাকে অ্যাড করলেও তাই। আচ্ছা, এবার তোমরা বলো যে আমি এখানে অনেকগুলো টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পাচ্ছি, মানে ধরো এগুলো এক একটা বক্স, কয়টা বক্স ক্রিয়েট হচ্ছে টোটাল? এখানে টোটাল কয়টা টার্ম ছিল? এন টার্মস। এখানেও টোটাল কয়টা টার্ম? এন টার্মস। এখানে নিচে কয়টা বক্স ক্রিয়েট হচ্ছে? এনটাই। গুড। সো এখানে এনটা বক্স ক্রিয়েট হচ্ছে, তার মানে প্রত্যেকটা এনটা বক্সের সবার ভ্যালু যদি টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি করে হয়, তাহলে আমরা সবাইকে একবারে লিখতে পারি কি, এন ইন্টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে এস এর একটা ফর্মুলা পেয়ে গেলাম না, যে আমরা সবাইকে ক্যালকুলেট না করে জাস্ট তার ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স দেখেই এখন জাস্ট একটু ক্যালকুলেট করেই বলে দিতে পারবো যে এই সিরিজটার সাম কত। এই ফর্মুলাটাও আমরা অবশ্যই মুখস্থ রাখবো, যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সাম হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলা ফর ফার্স্ট n terms of an arithmetic progression with first term equals a and common difference is equal to d. বুঝছি এটা সবাই? সো আমরা এখান থেকে এস এর একটা ফর্মুলা পেয়ে গেলাম। সো আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যেই গোলগুলো ছিল সেগুলো অ্যাচিভ করার এবিলিটি চলে আসছে। সো এখন আমরা এই সিরিজটার টোটাল সাম বের করতে পারি। তোমাকে কেউ বললো ওদেরকে সাম করো। সো এখন একটা জিনিস দেখো যে এখানে ফার্স্ট টার্মকে 1, কমন ডিফারেন্স কত? 2। এখানে টোটাল কয়টা টার্ম আছে, মানে এন এর ভ্যালু কত? এনটা টার্ম থাকলে এখানে এন এর ভ্যালু কত? সো সেটা একটু বের করার জন্য আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, যে আমরা জানি না এখানে কয়টা টার্ম আছে, বাট সেটা বের করা খুব সহজ। আমি ধরে নিলাম এটা হচ্ছে, এখানে এনটা টার্ম আছে, টোটাল এন টার্মস, তাহলে এটা কি সেই nth টার্ম? টোটাল nটা টার্মসের মধ্যে লাস্টেরটা কি nth টার্ম? আর আমরা জানি nth টার্মের ফর্মুলা হচ্ছে, nth টার্মের অনেকে ওইটাকে এ এন দিয়েও লেখে, আমি টি এন দিয়ে লিখি ইউজুয়ালি। ওকে, বইতে দেখবা এ এন দিয়েও লিখছে। প্রথম টার্ম হচ্ছে এ, আর পরের টার্মগুলো A2, A3, A4 এভাবে। সো এখানে nth টার্মের ফর্মুলাটা কি? a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে? এ হচ্ছে, দেখো nth টার্মের ভ্যালু তুমি আগে থেকেই জানো। nth টার্মটা কত? 99। দাঁড়াও একটু, nth টার্মটা কত? 99। ফার্স্ট টার্ম কত? 1। এন এর ভ্যালু আমি বের করতে চাই, আর ডি কত? 2। সো এখান থেকে আসবে
98 divided by 2 is equal to n minus 1, so n is equal to 50. সো এখানে টোটাল কয়টা টার্ম আছে? 50টা টার্ম আছে। এটা এত ঝামেলা করে না বের করে একটু কমন সেন্স খাটাইলেও বোঝা যায় যে আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত টোটাল 100টা নাম্বার আছে, বাট আমরা এখানে যেটা করছি সব ইভেন নাম্বারগুলোকে সরাই ফেলছি, তাই না? দেখো এখানে একটা 2 থাকার কথা ছিল, সেই 2টাকে বের করে দিছি, 4 বের করছি, 6 বের করছি, 100কে বের করে ফেলছি। সো অড আর ইভেনের মধ্যে ইভেনগুলোকে সরাই ফেলে থাকবে কয়টা? 50টা। 100টা নাম্বার 1 থেকে 100 পর্যন্ত 100টা নাম্বারের মধ্যে 50টা ইভেন, 50টা অড। সো 50টা ইভেনকে সরাই ফেলছি, এখন আছে 50টা অড। বাট তুমি চাইলে যদি তোমার ইন্টুইশন অত স্ট্রং না হয় বা গেস করার সেন্স অত স্ট্রং না হয়, তাহলে তুমি ম্যাথমেটিক্যালি করো যে এন এর ভ্যালু হচ্ছে 50। সো এন হচ্ছে 50, আমি বের করে নিলাম। সো এখন আমি চাই এটার পুরোটার সাম বের করতে। সো পুরোটার সাম কত? এস ইজ ইকুয়াল টু এন বাই 2 টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সো এন হচ্ছে 50, এ হচ্ছে 1, এটা হচ্ছে 50 মাইনাস 1 হচ্ছে ডি। সো এটাকে ক্যালকুলেট করব। সো বলা যায় অ্যাকচুয়ালি আমাদের পুরো চ্যাপ্টারে হাফ শেষ, কারণ এখানে সব ম্যাথ এই দুইটা ফর্মুলা রিলেটেডই আসে। 2 ইন্টু 1 প্লাস 49 ইন্টু 2, সো 2500। সো এরকম সব নাম্বারকে তুমি যদি অ্যাড করো তাহলে তুমি অ্যাকচুয়ালি 2500 পাবা। করে দেখতে পারো। ওকে, সো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি আমরা বুঝে থাকি, এখন অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এই ফর্মুলা ইউজ করেই আমরা তোমার একটা স্পেশাল ফর্মুলা প্রুফ করব, মানে একটা স্পেশাল ফর্মুলা বের করে নিব যেটা আমাদের খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে, এর জন্য আমরা বের করে রাখতেছি। সেটা হচ্ছে সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। প্রথম এনটা স্বাভাবিক সংখ্যার যোগফল, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন। প্রথম এনটা নাম্বারের, প্রথম এনটা ন্যাচারাল বা স্বাভাবিক নাম্বারের সাম, এটা বের করতে চাই। সো এটা বের করে এখন কোনো ব্যাপারই না, যেখানে টার্ম আছে এনটা বলেই দেওয়া আছে। এখানে ফার্স্ট টার্ম হচ্ছে দিস ওয়ান, কমন ডিফারেন্স হচ্ছে 1। সো এস ইজ ইকুয়াল টু এন ওভার 2 টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এন হচ্ছে এন, টুয়াইস এ হচ্ছে 1 প্লাস এন মাইনাস 1, ডি হচ্ছে 1। সো আমরা এখান থেকে পাবো এন ওভার 2 টুয়াইস 2 প্লাস এন মাইনাস 1। সো এখান থেকে আসতেছে n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। ইটস বেটার টু মেমোরাইজ দিস ফর্মুলা। আমরা এই ফর্মুলাটা খুব ফ্রিকোয়েন্টলি অনেক অনেক অনেকবার ইউজ করব, যে প্রথম এনটা ন্যাচারাল নাম্বার, সাম হচ্ছে n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, অ্যান্ড এটা ইউজ করে আমরা গাউসের ওই ম্যাথটা করতে পারি, গাউসকে যেটা ছোটোবেলায় দেওয়া হয়েছিল, যে 1 থেকে 100 পর্যন্ত সাম কত, n কত এখানে 100, সো 100 ইন্টু 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 5050। এখানে আমি তোমাকে 10,000 দেই, কোনো ব্যাপার না, সেম n ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? এখন ধরো এই সাম বের করার ফর্মুলাগুলো কেন আমাদের দরকার, এটা একে তো তুমি ফিউচারে অনেক ম্যাথের জিনিসপত্রতে অনেক ইউজ করবাই, তার তার এছাড়া আমি জাস্ট একটা আউট অফ কনটেক্সট একটা এক্সাম্পল দিই। ধরো তুমি একটা কম্পিউটার বানাচ্ছো, ওকে? সো কম্পিউটার কী করে, ক্যালকুলেট করে। সো ধরো তুমি ওইখানে ওই কম্পিউটারটাকে শিখাচ্ছ যে তোমাকে যখন কেউ একটা ইউজার কোনো একটা নাম্বার দিবে, তুমি 1 থেকে ওই নাম্বার পর্যন্ত সাম বের করে দিবা। এখন তুমি কম্পিউটারকে
কম্পিউটারটাকে একভাবে শিখাইতে পারো, সেটা হচ্ছে বোকামি ওয়েতে। যে কম্পিউটারকে বলবা যে তোমাকে যখন এরকম একটা নাম্বার দেওয়া হবে, তুমি কি করবে, একটা একটা নাম্বার ম্যানুয়ালি অ্যাড করবে। ফার্স্টে 1 আর 2 অ্যাড করো, 3, দেন 3 সাথে 3 অ্যাড করো, 6, দেন 6 এর সাথে 4 অ্যাড করো, 10, দেন 10 এর সাথে 5 অ্যাড করো, 15, এইভাবে করতে থাকবা। ওকে, দেন ফাইনালি যে রেজাল্ট আসবে সেটা আউটপুট দিবা। ওকে, মানে আমি চাই যে আমার কম্পিউটারটা এরকম কিছু একটা করতে পারুক যে 1 থেকে, মানে আমি ওকে যেই নাম্বারটা দিব 1 থেকে ওই পর্যন্ত সবার সামটা ও বের করে দিবে। সো তুমি ওকে এইভাবে শিখাইতে পারো যে প্রথম 2টা অ্যাড করো, দেন ওইটার সাথে 3টা অ্যাড করো, দেন ওইটার সাথে 4টা অ্যাড করো, দেন ওইটার সাথে 5টা, এইভাবে করা যায়। বাট আমরা যদি এই সাম বের করার প্রসেসটা জানি তাহলে কি করতে পারবো, মানে এই প্রসেসটা কেন খারাপ সেটা একটু পরে বোঝাচ্ছি। সো আমি যদি এই জিনিসটা না শিখাই, কম্পিউটারকে এইভাবে শিখাই যে যখনই কেউ তোমাকে একটা এন বলবে, মানে একটা নাম্বার বলবে, ধরো 10, তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি ওই নাম্বারটা অ্যান্ড ওই নাম্বারটার পরের নাম্বারটা মানে 11, সেই দুইটাকে মাল্টিপ্লাই করে 2 দিয়ে ডিভাইড করবা। তাহলে কি আমার জাস্ট একটা স্টেপে কাজটা শেষ না? বাট তুমি যদি কম্পিউটারকে ওইভাবে শিখাইতা, তোমার এখানে কি 10 বার করা লাগতো, তাই না? এখানে আমাকে যদি বলতো 10 বার না 9 বার, 9 বার যোগ করা লাগতো, তাই না? প্রথম 2টা, দেন এটার সাথে এটা, দেন এটার সাথে এটা, এরকম 9 বার যোগ করা লাগতো। সো একটা কম্পিউটার 9 বারে যে কাজটা করে সেটাকে যদি তুমি রিডিউস করে একবারে করাইতে পারো, তোমার জন্য ভালো, কম্পিউটারটা ফাস্ট। ওকে, অ্যান্ড কেন ফাস্ট করাটা জরুরি? ধরো কম্পিউটারটাকে যদি প্রথমভাবে শিখাও, তখন যদি কেউ ওকে 10⁶ মানে 1 মিলিয়ন পর্যন্ত যোগ করতে বলে, ওর 10⁶ পর্যন্ত কাউন্ট করতে হবে। ওকে, দেখা যাবে এই কাজটা করতে ওর 1 সেকেন্ড সময় লেগে গেছে। বাট তুমি যদি ওকে ওই ফর্মুলাটা শিখাই দিতা, তাহলে দেখা যেত ও ওই পর্যন্ত 1 থেকে 10⁶ পর্যন্ত অ্যাড করতে মাত্র 1/10⁶ সেকেন্ড টাইম লাগত। মানে কত গুণ কমে গেছে, বুঝতে পারতেছো? কত টাইম বাঁচাইতেছো। সো এই যে কম্পিউটারকে ফাস্ট করা হয়, সো এগুলো কীভাবে করা হয়? ম্যাথমেটিক্যালি ফর্মুলাগুলো যত ভালো অপটিমাইজড ফর্মুলা আমি কম্পিউটারকে শিখাইতে পারবো, কম্পিউটার জেনারেশন বাই জেনারেশন তত ফাস্ট হবে। ওকে, সো এর জন্য অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি খুব স্ট্রং হওয়া দরকার। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, বা মানে অ্যাকচুয়ালি যে কোনো কিছুই, যে কোনো একটা টাস্ককে আমি যদি অনেক ইজি করে ফেলতে চাই, আমার সেখানে ম্যাথ অবশ্যই পারতে হবে। ওকে, অ্যান্ড এটা তোমরা কলেজ উঠলে আরও বুঝবা। আমরা দেখব যে, বা প্রবাবিলিটি যখন পড়াবো তখন আমি এটার হালকা একটু দিব যে ম্যাথ ইউজ করে আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু অনেক কুইকলি ক্যালকুলেট করতে পারি। যেমন আমি আরেকটা এক্সাম্পল একটু বলি। ধরো তোমাকে আমি বললাম যে একটা ওয়ার্ড আছে which is ধরো ফ্ল্যাগ। সো আমি তোমাকে একটা টাস্ক দিলাম যে এই ফ্ল্যাগ ওয়ার্ডটাকে যতভাবে শাফল করা যায় সবভাবে শাফল করো। সো এভাবে তুমি টোটাল কয়টা ওয়ার্ড পাবা? যেমন একটা হইতে পারে ফ্ল্যাগ, একটা হইতে পারে FLGA, একটা হইতে পারে FL, একটা হইতে পারে এরকম যে, ধরো একটু ওয়েট, ধরো সো ধরো তোমাকে আমি বললাম যে ফ্ল্যাগ ওয়ার্ডটাকে যতভাবে শাফল করা যায় বের করো। সো তুমি এটা ধরো আর একটু ছোটো এক্সাম্পল দিই, ধরো টি। সো এই টি ওয়ার্ডটাকে যতভাবে শাফল করা যায় বের করো। সো তুমি এটা ম্যানুয়ালি করা স্টার্ট করলো। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা TAE, দেন এটা আর একটা EAT, তারপর এটা আর একটা ETA, তারপর এটা একটা ATE, তারপর এটা একটা AET। সো তুমি দেখলে এরপর আর হয় না। সো এই 6 ভাবে। বাট তুমি অনেক পরিশ্রম করলো, তাই না? এই কাজটা করতে গিয়ে তোমাকে যদি এখন আমি 4টা লেটার দিতাম, 10টা লেটার দিতাম,
তুমি কিন্তু একদম ধরা খেয়ে যেত, তুমি ওইটা করতেই পারতো না, তোমার লাইফ টাইম শেষ হয়ে যেত। 10টা লেটারের সব অল পসিবল ফরমেশন বের করতে করতে তোমার লাইফ শেষ। সো এই জিনিসগুলো ম্যাথ ইউজ করে বের করা যায়। যেমন এটা এভাবে করছি, বাট তুমি যখন কলেজে উঠবা বা আমি যখন প্রবাবিলিটি পড়াবো তখন একটু দেখাবো যে এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি বের করা যায়। যেরকম যদি 3টা লেটার থাকে সেটার রেজাল্ট অলওয়েজই 6 আসে, মানে এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। যদি এখানে 4টা থাকতো 4 ফ্যাক্টোরিয়াল, 5টা থাকলে 5 ফ্যাক্টোরিয়াল, 10টা থাকলে 10 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা ম্যাথমেটিক্যালি বের করা যায়। ওকে, সো এরকম ম্যাথ ইউজ করে আমরা অ্যাকচুয়ালি অনেক টাস্ক সহজ করে ফেলতে পারি, বা আগেই ক্যালকুলেট করে বলে রাখতে পারি যে এই কয়টাই রেজাল্ট হবে। ওকে, বা ধরো তোমার কাছে একটা রুবিক্স কিউব আছে, সো তুমি রুবিক্স কিউব না, জাস্ট একটা কিউব আছে আর কি। সো তুমি জিজ্ঞেস করলা এই কিউবটার 6টা সাইড কয়ভাবে কালার করা যায়, বা একটা রুবিক্স কিউব কয়ভাবে মেলানো যাইতে পারে। সো অনেক, মানে এগুলো সবই ম্যাথমেটিক্যালি বের করা যায় আর কি। ওকে, আচ্ছা, সো আই হোপ বুঝতেছো যে অ্যাকচুয়ালি ম্যাথের এই যে জিনিসগুলো সিকোয়েন্স বা সাম বের করা, বা কয়ভাবে সাজানো যায়, কয়ভাবে করা যায়, সাফল করা যায়, এগুলো হচ্ছে অনেক টাস্ককে সহজ করে দেয়। অ্যান্ড এগুলো তুমি কলেজে উঠলে আরও অ্যাপ্লিকেশনগুলো দেখবা। ওকে, সো আমরা দেখলাম যে প্রথম এনটা ন্যাচারাল নাম্বার বের করার সাম হচ্ছে, ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, সো আই হোপ এটা সবাই বুঝতে পারছি। এবার তোমাদেরকে একটা ম্যাথ করতে দিই। রিয়ারেঞ্জ ফ্রি, হ্যাঁ, যদি রিয়ারেঞ্জ করার কথা বলো তখন অ্যাকচুয়ালি ওই 1 মাইনাস করতে হয়। হ্যাঁ, গুড। আমরা প্রবাবিলিটি পড়ার সময় আমি তোমাদেরকে একটু এটাকে বলে পারমুটেশন কম্বিনেশন, কয়ভাবে একটা জিনিসের ফরমেশন হইতে পারে। ধরো তোমার কাছে 4টা লোক আছে, ঠিক আছে, 4টা লোক আছে, আর ধরো 6টা মহিলা আছে। ওকে, সো এখন আমি জিজ্ঞেস করলাম যে ওদেরকে নিয়ে আমি একটা কমিটি বানাইতে চাই, যে কমিটিতে হচ্ছে একজন লোক থাকবে, 1 মেল, আর হচ্ছে 2 ফিমেল থাকবে। তো তুমি কমিটিটা কয়ভাবে বানাইতে পারবা, যতভাবে পসিবল বের করো। সো এইগুলো আমরা দেখব। আমি ট্রাই করব যে তোমাদের 9-10 এটার একটু আইডিয়া দেওয়ার, কারণ জিনিসটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড সহজও। সো আমি যখন প্রবাবিলিটি পড়াবো তোমাদের তখন এটা দেখাবো। প্রবাবিলিটি আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির পর প্রবাবলি স্টার্ট করবো। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি সামনাসামনি পড়ানো স্টার্ট না করার আগে ওই জিওমেট্রি দেখাইতে চাইছি না, কারণ জিওমেট্রিতে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন, তারপর থিওরেম প্রুফ, এগুলোই অনলাইনে করা একটু টাফ। ওকে, সো আমি চাচ্ছি ওইগুলো জিওমেট্রির পুরো পোর্শন, 2 পেপারেরই জিওমেট্রি আমি পরের দিকে পড়াবো সামনাসামনি। আচ্ছা, সো সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, এটা তো বুঝতেই পারলাম। এখন আমি তোমাকে বললাম যে জাস্ট একটু স্লাইটলি আমি তোমাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, যে 4 থেকে 100 পর্যন্ত সাম বের করো। সবাই ন্যাচারাল নাম্বার, মানে মাঝখানে 5, 6 এভাবে। একটু এটা করো তো, 4 থেকে 6 পর্যন্ত সাম কত? 4 থেকে 100 পর্যন্ত সাম কত?
এই ম্যাথটা দেখো দুইভাবে করা যায়। একটা হচ্ছে তুমি ডিরেক্টলি ফর্মুলা ইউজ করতে পারো, যে রুবাইয়ের অ্যান্সারটা হয়েছে কিনা আমি একটু চেক করে দেখি। দাঁড়ো, এটা মোস্ট প্রবাবলি হয় নাই, আর একটু ট্রাই করো দেখো। সো এখানে তোমার এই ম্যাথটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা ইউজ করো, a ইজ ইকুয়াল টু 1, d ইজ ইকুয়াল, যে কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ম্যাথ যেভাবে করো, d ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড দেন এখানে কয়টা টার্ম আছে, 4 থেকে 100 পর্যন্ত। আচ্ছা, এটাতেও অনেকে ঝামেলা ফেস করে, আমি একটু সহজভাবে বলি। 2 থেকে 11 পর্যন্ত কয়টা নাম্বার আছে, কয়টা ন্যাচারাল নাম্বার আছে বলো তো, হাতে গুনে বলো। 2 থেকে 11 পর্যন্ত কয়টা নাম্বার আছে? 10টা। গুড। সো মানে ব্যাপারটা এরকম যে তোমার আপার যে নাম্বারটা থাকবে আর লোয়ার যে নাম্বারটা থাকবে সেই ইউ মাইনাস এল প্লাস 1। ওকে, মানে সহজভাবে বললে যে 11 মাইনাস 2 হচ্ছে 9, 9 প্লাস 1 হচ্ছে 10। আর এটা এমনিও বের করা যায়। আচ্ছা যাই হোক, এটা বাদ দাও। সো এখানে কয়টা নাম্বার আছে সেটা বের করি। ধরো এটা হচ্ছে nth টার্ম, সো nটা নাম্বার আছে আমি ধরলাম, এটা nth টার্ম। সো nth টার্ম ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো এখানে নাম্বার আছে হচ্ছে 95টা। ওকে, এখানে নাম্বার আছে হচ্ছে তোমার 97টা, সরি 97টা। ওকে, আচ্ছা, সো এখানে নাম্বার আছে হচ্ছে টোটাল 97টা। সো এন এর ভ্যালু 97। এরপর বাকিটুক তো সহজ। এস ইজ ইকুয়াল টু হচ্ছে n/2 টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা ক্যালকুলেট করলেই চলে আসবে, ঠিক আছে। বাট এখানে তুমি এইভাবে না করে, এটা একটা ওয়ে, তুমি আরেকভাবে চিন্তা করতে পারো যে 4 থেকে 100 পর্যন্ত সাম, 4 থেকে 100 পর্যন্ত সাম, রাইট? সো এটাকে কি এভাবে চিন্তা করা যায় না যে 1 থেকে 100 পর্যন্ত 100 পর্যন্ত সাম কত সেইটা মাইনাস, ও হ্যাঁ হ্যাঁ গুড, 2 ইন্টু 4 হবে, থ্যাঙ্কস। আচ্ছা, সো যেটা বলছিলাম যে 4 থেকে 100 পর্যন্ত সাম বের করার জন্য আমি এক কাজ করতে পারি না এভাবে, যে 1 থেকে 100 পর্যন্ত সাম কত সেটা বের করলাম, অ্যান্ড দেন ওইটা থেকে আমি 1 থেকে 3 পর্যন্ত সামটা সাবট্রাক্ট করে দিলাম। এই আইডিয়াটাও তো কারেক্ট, তাই না? যে এখানে 4 থেকে 100 পর্যন্ত সাম। সো তুমি মনে মনে চিন্তা করো যে এখানে 1 প্লাস 2 প্লাস 3 আছে। সো এখন এইটার ফর্মুলা তো তুমি অলরেডি জানো, সেটা কি 100 ইন্টু 101/2। বাট এটা তো তুমি এক্সট্রা লিখছিলা। সো এটার আবার ফর্মুলা কত, 1 থেকে 3 পর্যন্ত সামেশন কত, 3 ইন্টু 4/2। ওকে, সো এটাও সেম অ্যান্সার অ্যাজ দিস ওয়ান আসবে। কারো কি বুঝতে কোথাও প্রবলেম হয়েছে? ওকে, সো আমরা এই ফর্মুলাটা একটা জিওমেট্রিক প্রুফ দেখি। সো ধরো আমরা একটা জিওমেট্রিক প্রুফ দেখবো এভাবে, যে আমি 1 থেকে n পর্যন্ত সাম জানতে চাই। সো ধরো তোমার কাছে ছোট ছোট 1 সাইজের অনেকগুলো স্কোয়ার আছে। ওকে, সো 1 থেকে n পর্যন্ত সাম ব্যাপারটা এরকম যে এই হচ্ছে 1, মানে এটা একটা 1। আচ্ছা দাঁড়াও, এটা দিয়ে দেখাবো, একটু চিন্তা করি। ধরো ধরো তোমার কাছে ছোট ছোট 1/1 কিছু স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটার সাম কত, এই স্কোয়ারটার, এই স্কোয়ারটার এরিয়া কত, 1। সো আমি চাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত সাম বের করতে। ওকে, সো এই 1 মানে একটা স্কোয়ারের এরিয়া। আমি একটা জিওমেট্রিক প্রুফ দেখাচ্ছি। ওকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জিওমেট্রিক প্রুফ। ইন্টারেস্টিং। আচ্ছা, সো 1 প্লাস
এই যে 2 মানে হচ্ছে এরকম দুইটা স্কোয়ার, এই একটা, এই দাগগুলো না দেই, এই একটা আর এই একটা। ওকে, আচ্ছা, দেন 3 মানে হচ্ছে এরকম তিনটা স্কোয়ার, অ্যান্ড এইভাবে একদম এন পর্যন্ত, মানে এটা এইভাবে ফরএভার চলতেছে। মানে এই যে এই প্রথম উপরে যাকে রাখছো তার এরিয়া হচ্ছে 1, এখানে দুইটা 1 × 1 আছে, সো এখানে এরিয়া হচ্ছে টোটাল 2, দেন এইখানে তিনটা আছে, সো এখানে টোটাল এরিয়া হচ্ছে 1 × 3, দ্যাট ইজ 3। সো আমরা অ্যাকচুয়ালি এরকম এন পর্যন্ত কন্টিনিউ করলাম। এই হচ্ছে এনটা ব্লক। ওকে, সো এই 1 থেকে এন পর্যন্ত সাম বের করা মানে হচ্ছে ওদের সবার এরিয়া বের করা। দেখো, আমি যদি সবগুলোর এরিয়াটা বের করতে, আচ্ছা আমি এন দিয়ে না দেখাই তোমাদেরকে 4 দিয়ে দেখাই, কারণ এইগুলা তোমাদের একটু বুঝতে কষ্ট হতে পারে, সো সহজ এক্সাম্পল দিই। ধর আমি 4 পর্যন্ত সাম বের করতে চাই, বাট ওইখান থেকে আমি এমন একটা ফর্মুলা বের করবো যাতে ওইটা পরে যে কোনো বড় নাম্বারের জন্য কাজ করে। সো দেখো, আমি এখান থেকে কি বলতে পারি যে 1 থেকে 4 পর্যন্ত সাম করা মানে এই যে জায়গাটা আছে তার এরিয়া বের করা, এই এরিয়াটা বের করা। এখন এই এরিয়াটা আমি বের করার জন্য একটা চালাকি করলাম, যে আমি এরকম সিমিলার টাইপ অফ একটা স্ট্রাকচার নিলাম, মানে একদম সেম, বাট সেটাকে আমি এইভাবে প্লেস করলাম। দেখো, ওইটা ধরো আমি এই কালার দিয়ে আঁকি, ওইটার একদম টপ মোস্ট পয়েন্টটা হচ্ছে এইখানে, দেন ওইটার এই পরের দুইটা হচ্ছে এইখানে, তারপরের দুইটা হচ্ছে এইখানে, পরের তিনটা, আর পরের চারটা হচ্ছে এইখানে। ওকে, মানে এই এই যে পিঙ্ক কালারের যে স্ট্রাকচারটা দেখতেছো সিমিলার, ওইটাকেই আমি জাস্ট উল্টায় এখানে বসাইছি। ক্লিয়ার? সো মানে এখন এটা কি একটা তোমার একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে না? দেখো তো, ধরো এই সাইডের এই রেক্ট্যাঙ্গেলটার এই সাইড লেংথ হচ্ছে 4, আর এই সাইড লেংথ হচ্ছে কি 5। সো আমাদের, অ্যান্ড আমরা জানি যে এই স্ট্রাকচারটাকে আমি জাস্ট উল্টায় ওই পাশে রাখছি, মানে এই স্ট্রাকচারটা টোটাল এরিয়া আর এই স্ট্রাকচারটা টোটাল এরিয়া কি দুইটা সেম। সো আমাদের এই পিঙ্ক কালারের স্ট্রাকচারটার এরিয়াটা কি, এই পুরা রেক্ট্যাঙ্গেলের এরিয়াটার হাফ, সো 5 × 4/2। সো এখানে যদি ধরো এনটা থাকতো তাহলে আমি কি লিখতাম, n × n+1/2। সো আই হোপ বুঝতে পারছো জিওমেট্রিক প্রুফটা কীভাবে কাজ করে, মানে সেম আইডিয়াই জাস্ট একটু ভিজুয়ালাইজ করে দেখা। সবাই কি বুঝছো এটা? কারো কনফিউশন এখানে? ওকে, সো আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্স রিলেটেড বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক সিরিজের যা কিছু ছিল দেখলাম। সো আজকে আমরা তোমার জিওমেট্রিক প্রোগ্রেশনটা দেখবো না, অ্যারিথমেটিক সিকোয়েন্সটাই থাকুক। আর হচ্ছে এটা রিলেটেড কয়েকটা ম্যাথ তুমি বই থেকে দেখতে পারো, তুমি দেখবে অ্যারিথমেটিক সিকোয়েন্সের সব ম্যাথই এখন তুমি পারতেছো, কোনোটাতে আটকাবে না। তারপরে আমি নেক্সট দিন করাবো। আর জিওমেট্রিক সিকোয়েন্সটা আরও ইন্টারেস্টিং, ওইটার জিওমেট্রিক প্রুফগুলো আরও বেশি ইন্টারেস্টিং হয়, কারণ নামেই জিওমেট্রিক আছে। সো আমরা দেখবো ওইটা নেক্সট দিন দেখবো। অ্যান্ড এই চ্যাপ্টারটা ছোটো, আমাদের বেশি টাইম লাগবে না। ওকে, সো আমি ম্যাথটা এখানে শেষ করতেছি।